নমস্কার বন্ধুরা, আবহাওয়া সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আবারও চলে এলাম। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে দেওয়া সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট। শুক্রবার বাংলার পশ্চিম মধ্য ও দক্ষিণ পশ্চিম উপকূলে যে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার কথা ছিল তা আজও সেখানেই রয়েছে। এটি মধ্য ট্রপোস্ফিয়ার পর্যন্ত বিস্তীর্ণ রয়েছে। আরও একটি নতুন করে ঘূর্ণিঝড় তৈরি হয়েছে। এই ঘূর্ণিঝড়টি বর্তমান থাইল্যান্ডের উত্তরাংশ এবং আশেপাশের এলাকায় রয়েছে এবং এটিও মধ্য ট্রপোস্ফিয়ার পর্যন্ত বিস্তীর্ণ রয়েছে। এই দ্বিতীয় ঘূর্ণিঝড়টি পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। এর ফলেই কিন্তু রয়েছে ভয়ানক ভারী বৃষ্টির সম্ভাবনা। এই দুই ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলার উত্তর পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের উপকূলে আগামী 23শে সেপ্টেম্বরের দিকে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে। এর ফলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে। পুজোর আর মাত্র হাতে গোনা কয়েকদিন। আগামী সপ্তাহে নতুন করে ঝড় বৃষ্টি বঙ্গে। ইতিমধ্যেই মেদিনীপুর, ঘাটাল, কেশপুর সহ হুগলি জেলার আরামবাগ, খানকুল এবং হাওড়ার উদয়নপুর এলাকায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বহু মানুষ ঘরবন্দি, অনেকেই আবার ত্রাণ শিবিরের আশ্রয় নিয়েছে। এদিকে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালে ঝড় না বাড়লেও বিস্তীর্ণ এলাকা এখনও জলের তলায়। বৃহস্পতিবার থেকে জল কমতে শুরু করেছে। মহকুমার সব নদীতে জলস্তর কমতে শুরু করেছে। বন্যা পরিস্থিতি বিভিন্ন প্রান্তিক এলাকার অপরিবর্তিত। ঘাটালে বন্যা কবলিত এলাকার পরিদর্শন করলেন রাজ্যের সেচ ও জল সম্পদ উন্নয়ন দপ্তর মন্ত্রী। আবারও আজ 22শে সেপ্টেম্বর রবিবার আবারও ফের ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গের 6টি জেলায়। পুজোর আগে ফের দুর্যোগের পূর্বাভাস। সবে দুদিন হলো কমেছে বৃষ্টি, ঘন কালো মেঘ সরিয়ে উকি দিয়েছে রোদ। এরই মাঝে ফের বর্ষা। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। রবিবারেও বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গে। রবিবারে কোথায় কোথায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা, কেমন থাকবে রবিবার পশ্চিমবঙ্গের আবহাওয়া, এরই পাশাপাশি কোথায় ভারী বৃষ্টির সতর্কতা এবং কোথায় হালকা বৃষ্টির সতর্কতা, সমস্ত কিছু নিয়ে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখুন। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে দেওয়া সবথেকে বড় খবর। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে 22শে সেপ্টেম্বর অর্থাৎ রবিবার দক্ষিণবঙ্গের উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, মুর্শিদাবাদ, নদিয়া এই সমস্ত জেলায় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও সেভাবে অতি ভারী বৃষ্টি বা খুব একটা ভারী বৃষ্টি হবে না বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম। তবে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই এইসব জেলায়। এরপর সোমবার বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা। এরপর সোমবার বৃষ্টি হতে পারে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান। সোমবার কিন্তু এই অঞ্চলগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং 25শে সেপ্টেম্বর অর্থাৎ বুধবার 25শে সেপ্টেম্বর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর। এই অঞ্চলগুলিতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এই অঞ্চলগুলিতে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ওদিকে অক্টোবরের প্রথম এবং দ্বিতীয় সপ্তাহে বাংলায় আবারও বাড়তে পারে বৃষ্টির প্রভাব, এমনটাই আশঙ্কা করছে আবহাওয়া দপ্তর। অর্থাৎ পুজোর মধ্যে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, ফের একবার ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে বঙ্গোপসাগরে। শনিবার নতুন করেই ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছিল। ঘূর্ণাবর্ত থেকে সোমবার নাগাদ তৈরি হতে পারে নিম্নচাপ। যদিও নিম্নচাপের অভিমুখ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি, তবে রাজ্যে ফের বঙ্গোপসাগরে নতুন একটি ঘূর্ণাবর্ত তৈরির আশঙ্কা দেখা দিয়েছে, যার ফলে আগামী সপ্তাহ থেকে ভয়ঙ্কর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। চলতি মাসের শেষ সপ্তাহে আবারও ভয়ঙ্কর বৃষ্টিপাত হতে পারে, যা টানা 6 থেকে 7 দিন চলতে পারে। গত এক সপ্তাহ ধরে রাজ্যটিতে টানা বৃষ্টিতে বিপর্যস্ত ছিল। বৃষ্টির প্রভাব কমতেই গরমের জন্য অস্বস্তি বাড়তে শুরু করে। এবার রাজ্যে আবারও বিভিন্ন এলাকায় ব্যাপক বৃষ্টিপাত দেখা যাবে। অন্যদিকে বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতির কারণে গরমজনিত অস্বস্তি আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। ফলে জেলা অনুযায়ী তাপমাত্রা বৃদ্ধি পাবে। বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শনিবার থেকে আবহাওয়ার পরিস্থিতি একেবারেই বদলে যেতে পারে।
সম্ভাবনা রয়েছে। তবে শুক্রবার রোদ ঝলমলে আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। সোমবারের পর বৃষ্টিপাত কমবে বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তরের কর্মকর্তারা। ফলে আবহাওয়ার উন্নতি হতে পারে। উত্তরের জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ কম আসতে পারে, অর্থাৎ উত্তরবঙ্গে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এই বৃষ্টি কতদিন চলবে তা এখনও অস্পষ্ট। তো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।